ওটা হচ্ছে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন, কি কি টাইপের কেমিক্যাল রিঅ্যাকশন আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ফার্স্ট তো দেখ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। একই কি করবে, একটাকে সাবস্টিটিউট করে অন্য একজন বসবে, একই না? এই সাবস্টিটিউশনের মধ্যে দুই রকম হয়, তিন রকমের হয়। এক তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এক তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এক তো ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন বলে কি। তাহলে আমরা ধরে ধরে সাবস্টিটিউশন যেদিন পড়ব সেদিন পুরো মানে সাবস্টিটিউশনের অনেকগুলো পড়ব। মানে হতে পারে ধর একটা সাবস্টিটিউশনে অনেক কিছু আছে, সাবস্টিটিউশনটা হয়তো ভেঙে পড়লো, যে আজকেই ধর সাবস্টিটিউশন হয়তো পুরোটা হবে, পরের দিন আবার সাবস্টিটিউশনের বাকিগুলো পড়ব। কিন্তু যেটা পড়ব ধর নিউক্লিওফিলিক, আজকে আমি ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন শুরু করলাম, ফ্রি রেডিক্যালটা পুরো করব, ঠিক আছে? তাহলে টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন কি কি হবে? এক নম্বর তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দুই নাম্বার এডিশন রিঅ্যাকশন, তিন নাম্বার রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, চার নাম্বার রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের কথা মনে আছে? রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের কথা মনে আছে? হ্যাঁ বল, বল। সেই মনে কর একটা জিনিস পড়েছিস, ব্রাঞ্চ চেইন আইসোমেরিজম হয়, হাইড্রোকার্বন মনে আছে? বিউটেন থেকে আইসোপ্রোপেন, বিউটেন থেকে আইসোবিউটেন পাওয়া যাচ্ছিল, আইসোবিউটেন পাওয়া যাচ্ছিল, যেটা প্রোপেনের উপরে একটা CH2, মনে আছে? এই জিনিসগুলো হয়। বল তো ওখানে কোন রিএজেন্ট দিতে হয়? মনে নেই? LCO3। সাবস্টিটিউশন, এডিশন, রিঅ্যারেঞ্জমেন্ট, আর একটা কি থাকছে? এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন সম্বন্ধে আমরা সেরকম কিছু পড়বো না, একটাই রিঅ্যাকশন হাইড্রোকার্বনে ক্লাস 11 এ ছিল, ঠিক আছে? ওই ডাইওই রিঅ্যাকশন ছাড়া ওই রিঅ্যাকশনের কোনো মেকানিজম নেই। তো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন আমরা খুব একটা পড়বো। হ্যাঁ ভালো কথা, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটাকে কখনোই ভাববি না, মানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনটাকে এটা ভাবিস না যে এই যে হাইড্রোজেনকে শিফট করিস মিথাইলকে শিফট করিস ওই রিঅ্যাকশন, ওটা না, ওটা আলাদা রিঅ্যারেঞ্জমেন্ট, ওটা কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্ট। ওটা আমরা সবকিছুর মধ্যে সাবস্টিটিউশনে পড়বো, এডিশনে পড়বো, সেগুলোতে পড়বো, মানে ওর মধ্যেই পড়বো মেকানিজম। রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন ওইগুলো ছিল যেখানে ওইগুলো তৈরি হয়, ব্রাঞ্চ চেইন আইসোমেরিজম থাকে, ঠিক আছে? সো রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন সম্বন্ধে আমরা সেরকম কিছু পড়বো না, আমাদের মেইন টার্গেট সাবস্টিটিউশন, এডিশন আর এলিমিনেশন, ঠিক আছে? আমরা আজকে কি দিয়ে শুরু করব? সাবস্টিটিউশন, ঠিক আছে? তাহলে আমাদের এই চারটে রিঅ্যাকশন থ্রুআউট দা রিঅ্যাকশন মেকানিজম, আমাদের এই চারটে রিঅ্যাকশন কনসেপ্ট ক্লিয়ার? মুস্টার হেডিং কর সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে আমরা তিন রকমের রিঅ্যাকশন সাবস্টিটিউশন, এক তো ইলেকট্রোফাইল এসে সাবস্টিটিউট করতে পারে, ওটা হয়ে গেল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এক তো নিউক্লিওফাইল এসে করতে পারে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? আজকে আমরা শুরু করব ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কেন? হ্যালোজেনের ফার্স্ট রিঅ্যাকশনে কি মনে পড়ে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, Cl2H2, বল হ্যাঁ কি না? তাহলে আমরা আজকে শুরু করব ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। রিঅ্যাকশন করে আসছে, কি হয়? CH4 ওখানটায় Cl2 ইন দা প্রেজেন্স অফ সানলাইট, মানে ফোটনের এনার্জিকে কাজে লাগে, আর কোনো ভাবে রিঅ্যাকশন হয় না, ডার্কে রিঅ্যাকশন হয় না।
CH4Cl2H কি করে আস্তে আস্তে কি তৈরি হয় প্রথমে CH3Cl তারপরে রিঅ্যাকশন চলতে থাকে CH2Cl2 আরো চলতে থাকে CH3 আরো চলতে থাকে CCl4 চলতে থাকে এই যে Cl2H2 থেকে CH3Cl আরো হাইড্রোজেন বাকি আছে ওইটাকে কি আবার সাবস্টিটিউট করবে আবার সাবস্টিটিউট করবে প্রত্যেকটা এই রিঅ্যাকশন কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সমস্ত হাইড্রোজেন সাবস্টিটিউট হচ্ছে ততক্ষণ এই রিঅ্যাকশন কিন্তু কি করে প্রোডাক্টকে এখানে বাইন্ড করতে হয় সেখানে টার্গেট ক্লোরিন কম নেই ক্লোরিন রিঅ্যাকশন মিডিয়ামে ক্লোরিন কম নেই তাহলে তোর কাছে পসিবিলিটিস থাকছে এটা তারপর তাহলে কি দাদা এটা তৈরি হবে না হতেই পারে কিন্তু তুই কি করবি তুই চাইছিস মনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাওয়া তুই ক্লোরিন প্রায় কম নেই তাহলে যদি এখানে দু রকম ভাবে এক্সপ্রেশন থাকে একটা CH4 Cl2H2 এরকম লেখা থাকে আরেকটা লেখা থাকলো এক্সেস Cl2H তাহলে এটার এন্ড প্রোডাক্ট কি করবি CCl4 আর এটার এন্ড প্রোডাক্ট কি করবি CH3Cl একটা বুঝতে পারলাম কি এক্সেস থাকলে তো পুরো রিঅ্যাকশনটা কন্টিনিউ হবে যদি তুই করিস তাহলে মেইন প্রোডাক্ট লিখবো CH3Cl একই এটাকে বলে মোনো হ্যালোজিনেটেড প্রোডাক্ট মোনো হ্যালোজিনেটেড প্রোডাক্ট ঠিক আছে মোনো হ্যালোজিনেটেড আর এই মোনো হ্যালোজিনেশন নিয়েই আসল খেলাটা শুরু হবে যাই হোক এখন আমরা আগে এইটা রিঅ্যাকশন মেকানিজমটা বুঝি রিঅ্যাকশনটা কি করে হয় কোন দিয়ে শুরু স্টেপ 1 স্টেপ 1 এর নাম ছিল বল স্টেপ 1 এর কি নাম ছিল বল মনে নেই free radical generation কি হয় মন দিয়ে শুনুন এই যে ক্লোরিন সংসারে সুন্দর করে সংসারটা করছে মার্কেটে চলে এলো এই যে সূর্যের আলো ক্লোরিন কি করলো মিউচুয়াল ডিভোর্স মানে তোমার সম্পত্তি তোমার থাক আমার সম্পত্তি আমার কিন্তু এখনকার জীবনে মিউচুয়াল ডিভোর্স সব অ্যালিমনি কেস একজন পুরো খেয়ে নেয় আর একজন ঘটিয়ানা হয়ে থাকে কে ঘটিয়ানা হয়ে থাকে বলে যাই হোক এখন যে কথা বলতে যাচ্ছি যে এখানে মিউচুয়াল ডিভোর্স কি মিউচুয়াল ডিভোর্স আর মিউচুয়াল ডিভোর্স হতে বাধ্য সেম জিনিস মিউচুয়াল ডিভোর্স না করে একজন একজনটা কি করে খাবে চাই সেটা আলাদা সেটাও মিউচুয়াল ডিভোর্স মানে অ্যাকচুয়ালি এটাকে কেমিস্ট্রি ভাষায় বলে হোমোলাইটিক ক্লিভেজ কি বলে হোমোলাইটিক ক্লিভেজ হোমোলাইটিক ক্লিভেজ কার হোমোলাইটিক ক্লিভেজ ক্লোরিন ক্লোরিন বন্ডের হোমোলাইটিক কি করে ক্লোরিন নিজের ইলেকট্রনটাকে তুলে নেয় এই ক্লোরিন নিজের ইলেকট্রনটাকে তুলে নেয় একই যদি ক্লোরিন ক্লোরিন এইভাবে ইলেকট্রনটা তুলতো যদি এই ক্লোরিন প্রোডাক্ট তুলে নিত তখন এটাকে কি বলতাম হেটারোলাইটিক কেন এরটাও খেয়ে কখনো এটা ওই যে বললাম না একজন Cl+ একজন Cl- তৈরি করে CCl4 অ্যাডিশন রিঅ্যাকশন তখন হেটারোলাইটিক ক্লিভেজ ক্লোরিন এটা কি ক্লিভেজ হবে হোমোলাইটিক তাহলে হোমোলাইটিক ক্লিভেজ হলো কি তৈরি হলো দুটো Cl ফ্রি রেডিক্যাল বলে একই দুটো Cl ফ্রি
এই Cl ফ্রি রেডিকেল দেখতে পাচ্ছে মার্কেটে মিথেন আছে, মার্কেটে মিথেন আছে। এই Cl ফ্রি রেডিকেল এই হাইড্রোজেনটাকে তুলবে। যখন এই Cl ফ্রি রেডিকেল হাইড্রোজেনকে তুলবে তখন obviously এই শর্তেই তুলবে যে হাইড্রোজেন আর ক্লোরিন থেকে বন্ড বানাতে হবে। এর কাছে তো এখন একটাই লিখবে, তাহলে হাইড্রোজেনের কাছে নিশ্চয়ই একটা থাকতে হবে। তার মানে এই বন্ডটারও কি ক্লিভেজ হবে, হোমোলাইটিক। এখানে কার্বন কি করবে, যেটাকে তুলে নেবে, হাইড্রোজেন যেটাকে তুলে নেবে, তার মানে এখানেও কি হবে, হোমোলাইটিক ক্লিভেজ। হ্যাঁ কি হয়ে বেরিয়ে গেল, HCl জেনারেট করে নিয়ে বেরিয়ে গেল। কি পড়ে থাকলো, CH3 ফ্রি রেডিকেল পড়ে থাকলো। বল একই, বল একই। এই CH3 ফ্রি রেডিকেল নেক্সট Cl এর কাছে যাবে, গিয়ে এই CH3 ফ্রি রেডিকেল এবার করবে কি, প্রথম শুরু হয়েছিল কি HCl, এরপরে HCl কে আর লাগে, এবার HCl এর কাজটা CH3 ফ্রি রেডিকেল নিজেই করবে। এই ক্লোরিনের হোমোলাইটিক ক্লিভেজ। আমার কথা বোঝা গেছে? সেকেন্ড ক্লোরিনের সেকেন্ড হোমোলাইটিক ক্লিভেজ কিন্তু HCl এর জন্য হয় না। যতক্ষণ ফ্রি রেডিকেল মার্কেটে আছে ততক্ষণ ফ্রি রেডিকেল নিজেই কিন্তু এটা করতে পারে। ফার্স্ট শুরু হয় কখন, এর জন্য, কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ যতক্ষণ CH3 ফ্রি রেডিকেল থাকে ততক্ষণ ক্লোরিনকে করতে থাকে হোমোলাইটিক ক্লিভেজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট বাইরে থেকে অশান্তিকে এনেছিল H2, সেকেন্ড অশান্তিকে এনেছিল যে নিজে অশান্তিতে ভুগছে। দেখেন তাহলে এখানে যখন হোমোলাইটিক ক্লিভেজ হবে আবার দুটো Cl মাইনাস, তার মধ্যে একটা Cl মাইনাস কে নিয়ে এ বেরিয়ে যাবে, আর একটা Cl মাইনাস কে জেনারেট করে দেবে, মানে Cl মাইনাস বলছি Cl ফ্রি রেডিকেল, একটা Cl ফ্রি রেডিকেল কে নিয়ে CH3Cl হয়ে বেরিয়ে যাবে, আর একটা Cl ফ্রি রেডিকেল পড়ে থাকবে, বাকি একই, আর একটা Cl ফ্রি রেডিকেল পড়ে একই না। দেখ তো এই Cl ফ্রি রেডিকেল ফিটসে গিয়ে আবার এই রিঅ্যাকশন করবে, এই Cl ফ্রি রেডিকেল আবার এই আরেকটা মিথেনের কাছে গিয়ে সেম রিঅ্যাকশন করবে, ওই মিথেন আবার তৈরি হয়ে আবার এই রিঅ্যাকশন করবে, আবার করবে, আবার যাবে, আবার করবে, আবার আসবে, আবার যাবে, আবার করবে, আবার আসবে, বলে সাইকেল চলবে। তাহলে এটা হয়ে গেল ফ্রি রেডিকেল জেনারেশন। এরপরেরটা কি হয়, প্রোপাগেশন স্টেপ। এরপরেরটা কি হয়, প্রোপাগেশন স্টেপ। প্রোপাগেশনে কি হচ্ছে, এই যে সাইকেলটা চলছে, প্রোপাগেশন স্টেপ, হ্যাঁ কি না? তাহলে প্রথমটা হচ্ছে ফ্রি রেডিকেল জেনারেশন, এক নম্বর স্টেপ। দুই নম্বর হচ্ছে চেইন প্রোপাগেশন, প্রোপাগেশন স্টেপ বলে। এরপরেরটা প্রোপাগেশন স্টেপ বুঝিয়ে দিলাম আর লিখছি না, ওই Cl কে আবার এটাই হচ্ছে প্রোপাগেশন স্টেপ, প্রোপাগেশন। এরপরেরটা টার্মিনেশন স্টেপ। এই টার্মিনেশন মন দিয়ে শুনো, টার্মিনেশন স্টেপ মন দিয়ে শুনো। টার্মিনেশনের সময় খুব ভালো করে ভেবে দেখ, মার্কেটে CH3 ফ্রি রেডিকেল আছে, একই মার্কেটে Cl আছে ফ্রি রেডিকেল, একই না? আর মার্কেটে প্রচুর CH3Cl তৈরি হয়ে যাচ্ছে, CH3Cl প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে, বল আছে কি আছে? তার মানে তুই প্রোডাক্টে এখানে কি পাচ্ছিস বল, একটা CH3Cl খুবই ভালো করে পাচ্ছিস, সেটা নিয়ে কোনো ডাউট। দুই নাম্বার দেখ তো, দুখানা CH3 মিশে গিয়ে C2H6 তৈরি করতে পারে, তার মানে ক্লোরিনেশনে এটাও C2H6 তৈরি করে, ইথেন বলে, মিথেন থেকে ইথেন তৈরি হতে পারে। আর তিন নাম্বার ক্লোরিন ক্লোরিন মিশে গিয়ে Cl2 তৈরি করে, বলে। তাহলে এই তিনটে পসিবিলিটি হয়। আর মার্কেটে আগে থেকে তো প্রচুর HCl ঘুরে বেড়াচ্ছে প্রোডাক্ট, বলে। এই প্রোডাক্টগুলো হতে পারে। CH3Cl আমাদের মেইন প্রোডাক্ট, বাকিগুলোকে আমরা ধরি না, কিন্তু এটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। কেন? এই যে CH3 ফ্রি রেডিকেল আরেকটা CH3 ফ্রি রেডিকেলের সাথে কি বন্ড বানিয়ে নিতে পারে না? এমনি পারে। ঠিক আছে,
চেইন টার্মিনেশন স্টেপ। তাহলে কিভাবে রিঅ্যাকশনটা হয়? ফ্রি রেডিক্যাল জেনারেশন, প্রোপাগেশন, টার্মিনেশন। দেখো ফ্রি রেডিক্যাল এর এই রিঅ্যাকশনটা ক্লিয়ার। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন নো কাজ না। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনের এইটা ক্লিয়ার। এবার ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশনে খুব গুরুত্বপূর্ণ কথা আসতে যাচ্ছে। rate of reaction. কখন rate of reaction? তোমার কাছে মার্কেটে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে? rate of reaction কি বল? কি মনে আছে বল? এনসিইআরটি ডাইরেক্ট লাইন বল। রেট অফ রিঅ্যাকশন কি রকম? কার মনে নেই? রেট অফ রিঅ্যাকশন। এবার মনে আমার কথা শুনুন। ফ্লুরিনের রেট এত বেশি, ফ্লোরিনেশনের রেট এত বেশি যে হাইলি বম্বিং, মানে অ্যাকচুয়ালি এর যে স্টেপ 3 টা এক্সোথার্মিক হিট রিলিজ করে মার্কেটে, আর এত বেশি ফাস্টার হিট রিলিজ করে যে সেই জায়গাটা ধরো একটা টেস্ট টিউবের মধ্যে রিঅ্যাকশনটা করলে টেস্ট টিউবটা ফেটে যাবে। মানে এটা লাইফ থ্রেটনিং বম্বিং হয় কিন্তু এই ফ্লোরিনেশন, ঠিক আছে? মানে আমি কি বলতে চাইছি, এই যে CH4 F2 দিয়ে সেখানে HNO দিচ্ছিস না, এটা কিন্তু বম্বিং হাইলি এক্সোথার্মিক আর ভীষণ ফাস্ট রিঅ্যাকশন সংসার বম। আর হচ্ছে তো এটা নট আনফেভারেবল একটা রিঅ্যাকশন, এটা নিশ্চয়ই ফেভার করবি না, আনফেভারেবল। হ্যাঁ কি? এটা তো তোর জন্য লাইফ রিঅ্যাকশনটা কেন? তো এটা একটা আনফেভারেবল রিঅ্যাকশন। কেন? এর হাই রেট অফ রিঅ্যাকশন। আবার আয়োডিনের কেসটা একটু মনে করে দেখ, এরপর একটা কনসেপ্ট পড়েছিলিস, CH4 I2, এটাই HNO যখন দিবি এটাই তৈরি হবে CH3I প্লাস HI। বল হ্যাঁ, বল হ্যাঁ। এই HI কেমন রিডিউসিং এজেন্ট? এই HI কেমন রিডিউসিং এজেন্ট? হেভি রিডিউসিং এজেন্ট, ব্যাপক রিডিউসিং এজেন্ট। ও কি করবে? HI কি করবে? চাইলে আয়োডিন তৈরি করবে। HI I মাইনাস কে আয়োডিন তৈরি করে দেওয়ার চেষ্টা করবে। তো কি করবে? ও ব্যাক রিঅ্যাকশন করবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে, ঠিক আছে? এই HI কি করবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে। তাই এটাও একটা আনফেভারেবল কন্ডিশন। কেন? তুই কখনোই খুব ভালো করে CH3I পাবি না। কেন? CH3I তৈরি তো হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার CH করে চলে আসবে, আয়োডিনে চলে আসবে। কেন? মারাত্মক ভালো ভেরি গুড রিডিউসিং। কেন? ভাব না, ভাব কেন? H এর সাইজ ভাব আর আয়োডিনের সাইজ পুরো দিক মেলে। খালের পাশের পচা আর সাউথ দিল্লির একটা বড় মানে কি বলবো বিজনেস টাইকুনের মেয়ে পেছি, কখনো মিলবে? খালের পাড়ের পচা আর সাউথ দিল্লির বিজনেস টাইকুনের মেয়ে পেছি কখনো মিলবে? শয়তান ছেলে, সর আচ্ছা, কখনো মিলবে? পসিবল? তো H আর I এর মধ্যে ব্যাপারটা সেরকম, হাইড্রোজেনের সাইজ দেয় আর আয়োডিনের সাইজ দেয়। আয়োডিন বেশি স্টেবল কোথায়? I2 কাছে। তো HI ব্যাপক রিডিউসিং এজেন্ট, আর এই জন্যই HI এর অ্যাসিডিটিও বেশি। HCl এর অ্যাসিডিটি বেশি না HI এর অ্যাসিডিটি বেশি?
তুই ভাব না অ্যাসিডিক অর্ডার দেখ, অ্যাসিডিক অর্ডার দেখ না, অ্যাসিডিক অর্ডার দেখ, অ্যাসিডিক অর্ডার কি হয়? HF greater than HCl greater than HBr greater than H, কেন? এই HI কেন? সাইজের ইনকম্প্যাটিবিলিটি অফ সাইজ ম্যাচ করে না, হাইড্রোজেনকে সেট পার করে দেয় বলে। তো এই যে এত ভালো রিডিউসিং এজেন্ট ও কি করবে? ব্যাক রিঅ্যাকশন করবে। তাহলে দাদা এই রিঅ্যাকশনটাকে আমরা ফেভারেবল কি করব? যদি HI কে ডিসলভ করিস, যদি HI কে তৈরি না হতে দিস, বল হ্যাঁ কি এই রিঅ্যাকশনটাকে আর প্রসিড করা যায়? হ্যাঁ প্রসিড করা যায়। এটা কি দুর্দান্ত ভালো রিডিউসিং এজেন্ট? তাহলে এখানে দুর্দান্ত ভালো একটা অক্সিডাইজিং এজেন্ট মান কি মানবি? HNO3 মেরে দিই, দুর্দান্ত ভালো অক্সিডাইজিং এজেন্ট। যে HNO3 মারবি আরেকটা মারা যায় HiO3, যেই মারবি অমনি ও HI কে রিঅ্যাকশনটা তখন ওয়ান সাইডেড হয়ে যাবে। বুঝছিস কেন? HNO3 HI কে অক্সিডাইজ করে, HI কে অক্সিডাইজ করে দেবে, ঠিক আছে? মানে এই অ্যাকচুয়ালি না, ও HNO3 do not generate I minus, ও I minus কে তৈরি হতে দেয়। I minus তৈরি হবে তারপর তো রিডিউসিং নেচার দেখাবে, বলে না ও I minus কে তৈরি হতে দেয়, ও I minus কে HI না I minus কে তৈরি হতে দেয়। এবার কি করে এই রিঅ্যাকশনটা হবে সেটা মানে সেটা তোদের জিনিস না, ঠিক আছে? HNO3 I minus কে তৈরি হতে দেয়, বোঝা গেছে? এবার কথা আসছে মোনোহ্যালোজিনেশন। মোনোহ্যালোজিনেশন প্রোডাক্ট, হ্যাঁ কি হয়েছে? তার এইটা পড়িয়ে মোনোহ্যালোজিনেশন প্রোডাক্ট। মোনোহ্যালোজিনেশন প্রোডাক্টে কি হবে? এক একজন করে অ্যান্সার। ধর CH4 প্লাস Cl2 H2 বল যে প্রোডাক্ট CH3Cl, কোনো সমস্যা নেই, যে কোনো হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিব। CH4 sorry CH3CH2 এখন বাচ্চাদের মতো করে লিখছি, H2 CH3CH2Cl। আর কোনো চান্স, আর কোনো অপশন নেই? সিমেট্রিক্যাল তিন নাম CH3 CH2 CH, ক্লোরিনেশন করব H নিয়ে কি তৈরি হবে? সৌগদিক বল। ক্লোরিনেশন করব H নিয়ে এই 1 ডিগ্রি কার্বন, 1 ডিগ্রি কার্বন CH3 CHCl CH3, ঠিক আছে? CH3 CHCl CH3 এটা হবে মেজর। আরো একটা জিনিস তৈরি হবে, কি হবে? CH3 CH2 CH2C, এটা হবে মাইনর। কেন? দেখ দুটো অপশন আছে, একটা এই কার্বনকে করতে পারিস, একটা এই কার্বনকে করতে পারিস, দেখ দুটো অপশন আছে একই। আচ্ছা এটা কেন মেজর মাইনর হবে সেটা আমরা পরে আসছি। জানো CH3 CH3 H CH2 CH, Cl2H নিবে, এটাই কি প্রোডাক্ট হবে? খুব ভালো করে ভেবে দেখ এর কাছে কি কি অপশন আছে।
এক তো এটাই করা, এটাতেও করা যায়, এটাতেও করা যায়, এটাতেও করা যায়, আর নাম আলাদা হবে কিন্তু প্রোডাক্টটা তো সেম হবে, নাম আলাদা হবে না প্রোডাক্ট একই হবে, নামটা আলাদা, প্রোডাক্ট তো আলাদাই হবে, আমি বলছি টাইপটা তো সেম হবে। কেন 1 ডিগ্রি পাবে, এক তো এটাই হতে পারে, আরেক রকমের প্রোডাক্ট এটাই হতে পারে, বলে এর কাছে তিনটে অপশন। তাহলে ক্লোরিন কোন অপশনটা চুজ করবে, কোনটা মেজর হবে কি করে বুঝবে? না চারটে টোটাল অপশন আছে, লাস্টের অপশন হতে পারে, হতে পারে সে বলছি তো, কিন্তু দেখ এটা 1 ডিগ্রি সাবস্টিটিউশন, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি সাবস্টিটিউশন, নাম আলাদা হবে, কেমিক্যাল নেচারও আলাদা হবে। তো আমি বলছি এই তিনটে মেন টাইপ অফ প্রোডাক্ট পাবো, 2 ডিগ্রি পাবো, 3 ডিগ্রি পাবো আর 1 ডিগ্রি। মানে 1 ডিগ্রি মোনোহ্যালোজিনেটেড, 2 ডিগ্রি মনোক্লোরিনেটেড, 3 ডিগ্রি মনোক্লোরিনেটেড পাবো। এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করব। কি চুজ করব কি করে বুঝি? আমার ইনপুট প্রশ্ন থাকবে চুজ করব না। এই জিনিসকে ডাউট ক্লিয়ার করতে গিয়ে কোশ্চেন মার্ক তৈরি হলো, আর কোশ্চেন মার্কের অ্যানসার হচ্ছে, মন দিয়ে শোনো, কোশ্চেন মার্কের অ্যানসার হচ্ছে সিলেক্টিভিটি এন্ড রিঅ্যাক্টিভিটি, সিলেক্টিভিটি এন্ড রিঅ্যাক্টিভিটি। এই জায়গাটা বুঝলাম। সিলেক্টিভিটি এন্ড রিঅ্যাক্টিভিটি। আগে একটা গল্প শুনো। চারটে বন্ধুর দল, ঠিক আছে? একজন হচ্ছে চারটে বন্ধুর দল, এরা চারজনে একটা সময় সেম পড়াশোনা করবে, 10 সবাই একই রকমের জন্য, 1-2 নম্বরের জন্য। এ হেভি স্লিপ, এ ঠিকঠাক, এ একটু বাল্কি, আর এ হেভি বাল্কি। তো অবভিয়াসলি এদের দুজনের চারদিকে, এরা পড়াশোনায় মোটামুটি ভালো, এদের দুজনের চারদিকে অনেক মৌমাছিরা ঘোরাফেরা, মৌমাছি মানে অনেক নারী সান্নিধ্যের মধ্যে এরা আছে, ঠিক আছে? এদেরকে খুব একটা বার্তা দেয় না, একে মোটামুটি একটু দেয়। মানে এর ব্যাপারটা হচ্ছে একে সবাই ঘিরে দেয়, একে কেউ দেয় কেউ দেয় না, একে মোটামুটি কয়েকজন দেয় না, একে কেউই দেয়, ঠিক আছে? এবার মনে আমার এ না জীবনে বুঝে উঠতে পারে না যে কি করবে। একে লোকে এত পাত্তা দেয়, লোকে মানে মহিলারা এত পাত্তা দেয় যে এ জীবনে লেস সিলেক্টিভ, হাই রিঅ্যাক্টিভ। রাত্রি 10টা একজনের সাথে চ্যাট করছে, রাত্রি 11টা একজনের সাথে চ্যাট করছে, রাত্রি 12টা একজনের সাথে চ্যাট করছে। লেস সিলেক্টিভ, হাই রিঅ্যাক্টিভ এজ দীপ। আরে ঠিক আছে, সিলেক্টিভিটি নেই যে আমি কাকে চুজ করব। জীবনে লেস সিলেক্টিভ, হাই রিঅ্যাক্টিভ। আর এই জীবনে এ তো কেউই নেই, ঘটিহারা অবস্থা। তো এই জীবনে হাইলি সিলেক্টিভ, লেস তাহলে এই কি লেস সিলেক্টিভ আর কি হাই সিলেক্টিভ। তাহলে যে হবে হাইলি সিলেক্টিভ সে হবে লোয়ার রিঅ্যাক্টিভ, আর যে হবে লেস সিলেক্টিভ সে হবে হায়ার রিঅ্যাক্টিভ। বল কি না? সিলেক্টিভিটি আর রিঅ্যাক্টিভিটিটা বুঝলি? তাহলে যে হবে লেস সিলেক্টিভ মানে যার কাছে প্রচুর অপশন, সে হেভি রিঅ্যাক্টিভ। গল্পটাকে আরেকটু ভদ্রভাবে যদি বলি তাহলে ব্যাপারটা এরকম। ধর আমাদের চারজনের একটা বন্ধুর গ্রুপ আছে, আমি, পল্লবদা, দীপায়নদা, সৌমিক। এর মধ্যে সৌমিকদা মটন বিরিয়ানি খেলে
না আর ভুল বললাম, আমি যদি মাটন বিরিয়ানি, আমি কোনোদিন কোনো দোকানে গিয়ে মাটন বিরিয়ানি খাই না এক্সেপ্ট করিম সার্সালাড, এরকম মানে খুব বড় দোকান চাই। সৌমিকদা তার থেকে আরেকটু কম রেঞ্জের দোকানে খায় মাটন বিরিয়ানি, খায় আর উপরের দোকানে। দীপায়নদা যদি কেউ খাওয়ায় তাহলে খেয়ে নেয়, সে যে দোকানে নিয়ে, কিন্তু ডিপেন্ড করছে কে খাওয়াচ্ছে তার উপর। যদি আমি খাওয়াই ও খেয়ে নেবে, এবার আমি খাওয়ালে ওকে কি খাওয়াবো, নিশ্চয়ই ভালোই খাওয়াবো। আর পল্লবদা নিজে মধ্যমগ্রাম স্টেশনের উপর থেকে মাটন বিরিয়ানি খায়, সে দীপায়নদাকে কি খাওয়াবে, ও ওই দোকানেরই খাওয়াবে। তার মানে দীপায়নদা সব দোকানের থেকেই খায়, কিন্তু যার সঙ্গে থাকে সে তার পারিপার্শ্বিকের উপর ডিপেন্ড করে। কি কি নাম বললাম, আমি বললাম আমার কথা, দেবাঞ্জনদা, তার আগে সৌমিকদা, তার আগে দীপায়নদা, তার আগে পল্লব। আবার বলছি শোন, পল্লবদা স্টেশনের বিরিয়ানি, দীপায়নদা যার টাকা পায় তার টাকা সেই দোকানে, সৌমিকদা মানে সিলেক্টিভ খায়, মানে ধর স্টার বিরিয়ানি খায়, ডিবাবি খায়, আর দেবাঞ্জনদা খালি ওই ভালো ওইগুলো খায়, করিম সার্সালাড ওগুলো। আর সত্যি তাই করি। আর অ্যাকচুয়ালি আমাদের গ্রুপটা একদম এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল এই বিরিয়ানি গল্পটা বলার জন্য। তার মানে ব্যাপারটা কি, বিরিয়ানি খাওয়ার জন্য এই মালটা লেস সিলেক্টিভ, হাইলি বলে। এ সকালবেলাতেও বিরিয়ানি খাবে, এ দুপুরেও বিরিয়ানি খাবে, বিকালেও বিরিয়ানি খাবে। আর সত্যি সকালবেলা 7:30টার সময় বিরিয়ানি করতে দীপায়নদা ডিপেন্ড করছে যে কে কখন কিভাবে মার্কেটে থাকছে, তার উপরেও বিরিয়ানি। কেউ যদি ওকে সকালে খাওয়ায় ও খাবে, কেউ যদি দুপুরে খাওয়ায় তাহলে ও সেটাকে অবভিয়াসলি বেশি প্রেফার করে, দুপুরে খাওয়াটাকেই ও বেশি প্রেফার করে। কিন্তু সকালবেলায় কেউ যদি খাওয়ায় তাহলে ও খাবে। নেক্সট আসলো সৌমিকদা বিরিয়ানি খাবে কখন, যখন ওই দোকান খাবে তখন, অথবা যখন করিম বা আর্সালান খাবে তখন। আর দীপায়নদা এই দেবাঞ্জনদা খালি ওই দুটো দোকানেই খায়, আর কোনো দোকানে খায় না মাটন বিরিয়ানি, তাকায়। তার মানে কি, দেবাঞ্জনদা বিরিয়ানি করবে মানে মাটন বিরিয়ানি করবে খুবই সিলেক্টিভ, সো লেস রিয়াক্টিভ, সো সিলেক্টিভ, মানে আমার সিলেক্ট করা দোকান, আমার দোকান সিলেক্ট করা, সো লেস রিয়াক্টিভ। আর এই পুরো দোকান নেই, পাপি বিরিয়ানিও খায়, হাইলি সিলেক্টিভ, সিলেক্টিভ এই সরি লেস সিলেক্টিভ, হাইলি রিয়াক্টিভ। এবার ব্যাপারটা বুঝ কি, এই যে ফ্লুরিন আছে না, ক্লোরিন আছে না, ব্রোমিন আছে না, আয়োডিন আছে না, ব্যাপারটা ফ্লুরিন যদি ফ্রি রেডিক্যাল বানাতে পারে, ক্লোরিন যদি ফ্রি রেডিক্যাল বানাতে পারে, ব্রোমিন যদি ফ্রি রেডিক্যাল বানাতে পারে, আয়োডিন যদি ফ্রি রেডিক্যাল বানাতে পারে, ফ্লুরিনের ফ্রি রেডিক্যাল এত বেশি আনস্টেবল, ও যে কোনো হাইড্রোজেনের সঙ্গে, যেখানে হাইড্রোজেনের অ্যাভেলেবিলিটি বেশি সেখানে কি রিঅ্যাক্ট করে, তো ফ্লুরিন হলো লেস সিলেক্টিভ হাইলি রিঅ্যাক্টিভ। যেখানে হাইড্রোজেন দেখবে আগে, যেখানে দেখবে সেখানে ঢুকে যাবে। দেখবি কলেজে পড়ার সময় এরকম কিছু বন্ধু হবে যে বাসি সিঙ্গারাটাও খেয়ে, আর তুই আর কেউ দাঁড়িয়ে থাকে গরম ভেজে দেবে তারপরে খাওয়া, হ্যাঁ কি না? তো এম আর বাসি সিঙ্গারা খেয়ে নেবে, এই ফ্লুরিন বাসি সিঙ্গারাও দিলে খেয়ে, মানে এতটাই লেস সিলেক্টিভ, সো রিঅ্যাক্টিভ। এবার আমি যে এই যে রিঅ্যাকশন, ভালো করে একটা জিনিস বলছি, এই যে প্রোডাক্টটা তোকে করতে দিয়েছিলাম না, ভালো করে শোন, এই হাইড্রোজেনটা বেশি অ্যাভেলেবেল না এই হাইড্রোজেনগুলো বেশি অ্যাভেলেবেল? একটু স্ট্রাকচারটা মনে কর, অবভিয়াসলি 1 ডিগ্রি হাইড্রোজেনগুলো বেশি অ্যাভেলেবেল। কেন? তুই যদি স্ট্রাকচার মনে করিস, সব সময় দেখবি বাইরের দিকে টেট্রাহেড্রাল স্ট্রাকচারের বাইরের দিকে ওই হাইড্রোজেন 1 ডিগ্রি হাইড্রোজেনগুলো আছে, এগুলো রাদার ভিতরের দিকে আছে, মানে একে ঢুকতে গেলে অনেকটা হিন্ডার্ড হয়, মানে হিন্ড্রেন্স পার হয়ে ক্লিয়ার করে ঢুকতে হবে, মানে অনেক বাধা পাবে, হ্যাঁ কি না? তো ফ্লুইড না, যেখানে অ্যাভেলেবিলিটি বেশি সেখানে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে? প্রেফার্স 1 ডিগ্রি সাবস্টিটিউশন, তাহলে কি করে? 1 ডিগ্রি সাবস্টিটিউশন। ক্লোরিনকে আমি বাদ রাখছি, ক্লোরিন নিয়ে এখন কথা বলবো না, তাহলে ফ্লুইড মানে কি করবি? 1 ডিগ্রি সাবস্টিটিউশন।
কিন্তু মনে করে দেখ তোরা ক্লাস 11 এ এই ক্লোরিনেশন রিঅ্যাকশনে এটা পড়ে এসেছিস যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এই রিঅ্যাকশনটা হয় 3 ডিগ্রি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আগে পড়ে তারপরে 2 ডিগ্রি তারপরে 1 ডিগ্রি কিন্তু এখানে অ্যাকচুয়ালি কার আগে হচ্ছে 1 ডিগ্রি ক্লোরিনেশনে কার আগে হয় 1 ডিগ্রি দেখ তো বইয়ের লেখা আর আসল ডেটার মধ্যে কত আকাশের কথা এখানে ফেভার আগে কে করছে 1 ডিগ্রি বল হ্যাঁ তাহলে ফ্লুরিনেশনের মনে রাখবি ফ্লুরিন কে বললক দা যে সব জায়গায় বিগিনিং মানে যেখানে বিগিনিং পাবে সেখানে খেলবে তাহলে কোথায় সবথেকে আগে পাবে 1 ডিগ্রিতে না 2 ডিগ্রিতে না 3 ডিগ্রি 1 ডিগ্রি কেন বাকিগুলো ভেতরের দিকে ঢোকানো 1 ডিগ্রি গুলো বাইরের দিকে কেন টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা মনে করো এবার আসলে ব্রোমিন আর আয়োডিন ব্রোমিন আর আয়োডিন অলওয়েজ প্রেফার করবে 3 ডিগ্রি কেন ভালো দোকান প্রেফার করছে ডিবাবি খারাপ হবে ভালো দোকান ব্রোমিন আয়োডিনের মধ্যে আয়োডিনের আরো প্রেফারেন্স বেশি ক্লোরিন মার্কেটে মাঝখানে কত রয়েছে ক্লোরিন কখনো 1 ডিগ্রিতেও অ্যাটাক করে ক্লোরিন কখনো 2 ডিগ্রিতেও অ্যাটাক করে ক্লোরিন কখনো 3 ডিগ্রিতেও অ্যাটাক করে ডিপেন্ড করে কিভাবে এই ডিপেন্ডটা কিভাবে এই ডিপেন্ডেন্সিটা আমরা বুঝবো যে ক্লোরিন কোন অ্যাটাকটা করবে দেখ ক্লোরিন আসলে 1 ডিগ্রি বসিয়ে দিবি অ্যানসার 1 ডিগ্রি হ্যালোজেনেটেড প্রোডাক্ট বসিয়ে দিবি ব্রোমিন আয়োডিন আসলে 3 ডিগ্রি বসিয়ে দিবি ক্লোরিন এই রেশিও শেখার জন্য একটা রেশিও শিখতে হবে 1 ডিগ্রি হাইড্রোজেন 2 ডিগ্রি হাইড্রোজেন মানে 2 ডিগ্রি হাইড্রোজেন মানে হাইড্রোজেন 2 ডিগ্রি না কি 2 ডিগ্রি 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যে কটা হাইড্রোজেন আছে 3 ডিগ্রি হাইড্রোজেন ঠিক আছে এখানে অ্যাভেলেবিলিটি রেশিও হচ্ছে 1 3.8:5 কি এক্ষুনি শিখে 1 3.8:5 এটা এইগুলোকে মাল্টিপ্লাই কর নাম্বার অফ হাইড্রোজেনস গুলো নাম্বার অফ হাইড্রোজেনস গুলো কি রকম মানে ব্যাপারটা বুঝ ধর এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন কটা আছে 3টে 6টা 3টে 9টা 1 ডিগ্রি হাইড্রোজেন আছে 9টা তাহলে 9 এর সাথে কত গুণ করবি 1 1 ডিগ্রির জন্য 1 তাহলে आंसर আসলো 9 2 ডিগ্রি কটা আছে দুটো আর কেউ আছে না তাহলে 2 * 3.8 কত আসছে 2 ডিগ্রিতে একটা 7.6 2 ডিগ্রি দুটো হাইড্রোজেন আছে ও কার্বন না হাইড্রোজেন দুটো আছে না কত আসলো 3 ডিগ্রি কটা আছে একটা আছে 5 1 * 5 কত আসছে একটা জিনিস ভালো করে দেখ এতদিন পর্যন্ত তোরা কি জানতিস Cl2 ক্লোরিন দিলে 3 ডিগ্রি পাওয়া উচিত কোন ভ্যালুটা সবথেকে বেশি আসছে কি পাবি 1 ডিগ্রি তাহলে এটা পাবি কি 1 ডিগ্রি এটা ক্লোরিনেশন প্রোডাক্ট পাবি কি মেজর প্রোডাক্ট পাবি কি 1 ডিগ্রি দেখ পাবি বুঝাতে পারলো ক্লোরিনেশন মেন ক্লোরিনেশন প্রোডাক্ট কত পাবি 1 ডিগ্রি মেন ক্লোরিনেশন প্রোডাক্ট কত পাবি 1 ডিগ্রি পার্সেন্টেজ কি করে বার করব দাদা 9 ডিভাইডেড বাই 9 প্লাস 7.6 প্লাস 5 ইনটু 100 পার্সেন্টেজ তাহলে এটা মেজরিটি সেম ভাবে এটা করবি সেম ভাবে এটা করবি এটা হবে মাইনাস ঠিক আছে আমার কথা বোঝা গেল কি করলাম নাম্বার অফ 1 ডিগ্রি হাইড্রোজেন ইনটু 1 নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন ইনটু 3.8 নাম্বার অফ 3 ডিগ্রি হাইড্রোজেন ইনটু 5 ওটা করে আমি আগে গুণ করে দেখে নেব রাফে যে কোনটার ভ্যালু বেশি আসছে যেটার ভ্যালু বেশি সেই প্রোডাক্টটা দেখব আর বোঝা গেছে এবার এই কথাটা বলে রাখি যে ব্রোমিনও এরকম রেশিও দেখায় 1:82:800 1:82:800 এবার ভাব কোনদিন 3 ডিগ্রি ক্রস করতে পারবে 2 ডিগ্রি কোন 3 ডিগ্রি ক্রস করতে পারবে ওই জন্য 3 ডিগ্রি দেয় সব সময় আয়োডিন দেখলে দেখতে পারবি আয়োডিন দেখলে দেখতে পারবি 2000 এর উপর চলে গেছে রিঅ্যাক্ট 3 ডিগ্রি তো ডাউন কোনটা আছে ক্লোরিন ওই জন্য দেখ ক্লোরিনের রেশিও গুলো কাছাকাছি তাহলে ক্লোরিনেটেড প্রোডাক্ট
ক্লোরিনেটেড প্রোডাক্ট 500 স্টার ইম্পর্টেন্ট। কেন ফ্লুরিন হলে 1 ডিগ্রি করে দেবো দাদা সাবস্টিটিউশন মেন প্রোডাক্ট, ব্রোমিন আয়োডিন হলে 3 ডিগ্রি করে দেবো। ক্লোরিন হলে ডিপেন্ড করবে কোন হাইড্রোজেন বেশি তার, সেটাকে আবার গুণ করে দেখতে হবে। তো আমি কিছু ক্লোরিনেটেড প্রোডাক্ট করতে দিই। বল এক নাম্বার এটা করতে দিই তারপর এটাই ক্লোরিন। যখন এগুলো করব তখন তো খাতায় করা উচিত। এটাও করিস, সব কিন্তু এইচ ঠিক আছে। তোমরা রেডি? বলো ব্রোমিনেশন কি প্রোডাক্ট? ব্রোমিনেশন কি ব্যবহার করে? ব্রোমিনেশন কোন হাইড্রোজেনকে সাবস্টিটিউট করবে? এটা কি নাকি এটা কি? তো CH হচ্ছে কেন? কারণ 3 ডিগ্রি কারণ 3 ডিগ্রি হাইড্রোজেন আর ব্রোমিনেশন 3 ডিগ্রি কে সাবস্টিটিউট করে। তাহলে দেখে নে যে কোনটা 1 এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তার মানে ও কাকে ব্রোমিনেশন করলে কাকে সাবস্টিটিউট করবে? 3 ডিগ্রি। মুখস্থ ব্রোমিন আয়োডিন মুখস্থ 3 ডিগ্রি কে সাবস্টিটিউট করবে। তাহলে অ্যানসার কি হবে? CH3 CH2 এখানটায় হবে ব্রোমিন, একই না? এই প্রোডাক্টটা হবে কি হবে না? এটা ক্লোরিনেশন করলে কি হবে? CH3 CH2CH CH2CH মানে এটা 1 ডিগ্রিতে অ্যাটাচ হবে। এটা দিব্য বলছে 1 ডিগ্রিতে অ্যাটাচ হবে। এটা দিব্য বলছে 1 ডিগ্রিতে অ্যাটাচ হবে। কেন দেখে নি? 3টে 6টা 3টে 9টা 1 ডিগ্রি 9 * 1 9। যদি 1 ডিগ্রি যদি 3 ডিগ্রি দেখি তাহলে একটা 1 * 5 5 আর 3 আর 2 ডিগ্রি দেখলে 3.8 * 2 মানে 7.6। তার মানে এটা কি থাকলো? 9 মেজর। তার মানে এটা 1 ডিগ্রি সাবস্টিটিউশন। ঠিক? তাহলে কত অ্যানসার হলো? CH3 CH2 CH CH3 Cl CH2Cl। থ্যাংক ইউ। আচ্ছা এটাতে কি হবে? HNuBr2। ওটা তোমার 30 ডিগ্রিতে ফেভার করবে। কোনটাকে ফেভার করবে? এই এক সেকেন্ড ও না হ্যাঁ এক সেকেন্ড তাহলে নেক্সট 2 ডিগ্রি হবে। দ্যাটস হয়ে গেল শেষ। এখানে ব্রোমিন মানে খেলা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। 3 ডিগ্রি হাইড্রোজেন নাই, সাবস্টিটিউট করার কোনো জায়গা নাই, বাদ হয়ে গেল 2 ডিগ্রি আছে, সব বাকিগুলো 1 ডিগ্রি। তার মানে এটাই হবে।
তার মানে হবে CH3 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 C C এখানটা হবে প্রোটো। দেখো ঠিক আছে, বুঝছি সেটা। ব্রোমিন মানে কি বুঝবো বলবো 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রিতে 3 ডিগ্রি কার্বন তো আছে কিন্তু হাইড্রোজেন আছে, তাহলে সাবস্টিটিউট হবে না, হাইড্রোজেনকে তো সাবস্টিটিউট করতে হবে। 3 ডিগ্রি হ্যাঁ হাইড্রোজেনই নেই, সাবস্টিটিউট করা যায় না। তাহলে নেক্সট 2 ডিগ্রি আছে, ব্যাস 2 ডিগ্রি आंसर। 4 ডিগ্রি তো আছে না, 4 ডিগ্রি সুন্দর হয়ে যাবে। ফ্লুরিন দিলে কি হবে? 1 ডিগ্রি 1 ডিগ্রি, ব্যাস। কেন ফ্লুরিনের কি 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, উল্টো লেস রিঅ্যাক্টিভ, এই হাই রিঅ্যাক্টিভ লেস সিলেক্টিভ। তো যে কোনো একটা 1 ডিগ্রিতে বসিয়ে দেয়, आंसर শেষ। 1 ডিগ্রি প্রোডাক্ট। ক্লোরিন দেখলে আবার রেশিও 1:3.8:5 রেশিও ওয়ার্কআউট। তাহলে ये भी 1 डिग्री তে যাবে। অনেক টুলস অ্যাক্টিভিটি দেখ হাইড্রোজেন এত বেশি 12টা আছে। 12 into 1 আর এটা 2 আছে 7.6 আছে। 7.6 তো 1 ডিগ্রি বেশি হয়ে যাবে, তো এটা 1 ডিগ্রি। ঠিক আছে, দেখ তো ক্লিয়ার? পুরো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা ক্লিয়ার? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন ক্লিয়ার কি ক্লিয়ার না? সিলেক্টিভিটি রিঅ্যাক্টিভিটি ক্লিয়ার? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ক্লিয়ার?